যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃত লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে, সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কারা, কাদেরকে তারা, দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে। আমরা বিভিন্ন আলোচনায় দেখি, বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির, বিভিন্ন বিশিষ্টজনের আলোচনায় আমরা দেখি, কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরেন যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার, ভোটের মাধ্যমে জয়ী হয়। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা আজকে আপনারা 31 দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? খুব সংক্ষেপে বলতে হলে, এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে। যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়, তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। একটু আগে আমি বলেছি, আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন, আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি, যে আমাদের একজন সহকর্মী, একজন শিক্ষিকা, আমাদের দলের একজন নেত্রী বলেছেন, উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন, বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে। আবার কেউ কেউ প্রশ্ন করেছে, সত্যি আপনারা করবেন তো? প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনারা সহ আরও যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, বিএনপির নেতাকর্মী আছে, এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ওই যে যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন। আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয়, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়, অর্থনৈতিক বিষয়। ঠিক ভোটের বিষয়টা এরকম, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়।